যখন কিয়ামতের ময়দানে কিছু মানুষ এরকম মুতির মিম্বরের উপর বসা থাকবে, তাদের চেহারা এরকম হাস্যাস বশ্বাস থাকবে, চেহারার মধ্যে হাসি থাকবে, চেহারা উজ্জ্বল জলমল থাকবে। তারা কোনো নবীও হবে না, তারা কোনো শহীদও হবে না। বলে তারা কারা হবে? তারা ওই সমস্ত লোক হবে যারা দুনিয়ার ভিতরে যখন কোনো জিকিরের মজলিস হতো, যখন আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কোথাও আলোচনা হতো, ওই মজলিসগুলোর ভিতরে তারা আইসা বসত। এজন্য এখনও আমরা যারা প্যান্ডেলের বাইরে আছি, আমরা সময়কে নষ্ট না করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে। তো ভাই, আল্লাহ তাআলা আপনি আমাকে কত নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছেন। যেমন আমরা এখানে আজকে বসতে পারছি, আপনি আমার মতো বহু ভাই এখনো গ্রামের মধ্যে আছে। কেউ অসুস্থ হয়ে পড়ে রয়েছে, কেউ বিছানার মধ্যে পড়ে রয়েছে, ইচ্ছা করলেও আসতে পারতেছে না, ইচ্ছা করলেও এই জলসার মধ্যে শরীক হইতে পারতেছে না। এমনও মানুষ আছে যাদের একটা হাত নাই, এমনও ভাই আছে যাদের দুইটাই হাত নাই। মানুষের মাঝ কাছে ভিক্ষা চাইবে তো চাওয়ার মতো হাতও নেই। তো আল্লাহ তাআলা আপনি আমাকে দুইটা হাত দান করছেন। তো ওই সমস্ত লোকেরা গলার মধ্যে ব্যাগ ঝুলাই ঝুলাই ভিক্ষা করে। বহু মানুষ আছে দুইটা পাও নাই, বলে তারা কিভাবে চলে? তারা মাটির মধ্যে গড়ায় গড়ায় চলতেছে। তো আল্লাহ তাআলার কি শুকরিয়া আমরা আদায় করবো যে আল্লাহ তাআলা আপনি আমাকে দুইটা হাত দান করছেন, দুইটা পা দান করছেন, দুইটা চক্ষু দান করছেন। আল্লাহ তাআলা আপনি আমার দিল ও দিমাগ সহি শুদ্ধ রাখছেন। যে আল্লাহ তাআলা আপনি আমাকে বলার জন্য মুখ দান করছেন, শোনার জন্য কান দান করছেন, এরকমভাবে দেখার জন্য আল্লাহ তাআলা চক্ষু দান করছেন। বহু মানুষ আছে কান আছে কিন্তু শুনতে পায় না, চোখ আছে দেখতে পায় না। বলে হাত আছে কিন্তু হাত অচল হয়ে গেছে, হাত দিয়ে কাজ করতে পারে না। পাও আছে, পাও অচল হয়ে গেছে, পাও দিয়ে চলতে পারে না। দিল ও দিমাগ আছে কিন্তু দিল ও দিমাগ নষ্ট হয়ে গেছে, কোনো জিনিস চিন্তা করতে পারে না, পাগল হয়ে গেছে। তো মুহতারাম আজিজ, আল্লাহ তাআলা আপনি আমাকে অনেক সুস্থ রাখছেন, যে জন্য সর্বাবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। যে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়ে রাখছেন। দিন হইতেছে, সূর্য উঠতেছে, রাত্র আসতেছে, এরকমভাবে অন্ধকার ছেয়ে যাচ্ছে। যদি আল্লাহ তাআলা চাইতো যে এখন থেকে রাত্র কিয়ামত পর্যন্ত রাত্রই থাকবে, তো রাত্রই থাকতো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। হে নবী, আপনি বলে দেন, তোমরা কি মনে করো যদি আল্লাহ তাআলা এই রাত্রকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেয়, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, তোমাদের মধ্যে কে আসো আলো নিয়ে আসতে পারবে? পারবে কেউ? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি। তোমরা কি মনে করো যদি আল্লাহ তাআলা এই দিনকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেয়, তোমাদের মধ্যে কে আসো ওই রাত্রকে নিয়ে আসতে পারবে যে রাত্রের মধ্যে তোমরা আরাম করো? তো ভাই ও দোস্ত আর বুজুর্গ, যে আল্লাহ তাআলা আপনি আমাকে দিন দান করছেন, এই দিনও একটা নিয়ামত। যে আল্লাহ তাআলা যে রাত্র দান করছেন, রাত্রটাও আল্লাহ তাআলার একটি নিয়ামত। যে আল্লাহ তাআলা আপনি আমাকে সুস্থ রাখছেন, এটাও আল্লাহ তাআলার এক নিয়ামত। বলে আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া আদায় করার জন্য পৃথিবীর যত মানুষ আছে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত নবীকুল ফেরেশতাকুল সবাই মিলা যদি আল্লাহ তাআলার নিয়ামতগুলা বর্ণনা করা শুরু করে, বলে পুরা দুনিয়ার যত সমুদ্র আছে, সমুদ্রের পানিগুলো যদি কালো হয়ে যায়, আর পৃথিবীর যত গাছ আছে, গাছের পাতাগুলো যদি কাগজ হয়ে যায়, আর যত ডালপালা আছে এগুলো যদি কলম হয়ে যায়, আর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ যদি লিখতে শুরু করে, বলে আল্লাহ তাআলার নিয়ামত লিখতে 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 একদিন কালি শুকায় যাবে, কলম ভেঙে যাবে, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত বইলা কেউ শেষ করতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে গণনা করা শুরু করো তো গণনা শেষ করতে পারবে না। তো আল্লাহ তাআলা আপনি আমাকে এত নিয়ামত দিছে কেন? একটা উদ্দেশ্য আছে না? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। আই লিয়ারিফুন, অর্থাৎ আমাকে চেনার জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা আপনি আমাকে যে হাত পা দান করছে, পাও দিয়ে আমরা কোথায় যাব, হাত দিয়ে কি ধরবো, চোখ দিয়ে কি দেখবো, দিল দিমাগ দিয়ে কি চিন্তা করব, কান দিয়ে কি শুনবো, বলে এগুলা দিছে যে এরকম ভাবে পাও দিয়ে আমরা ভালো দিকে যাব, হাত দিয়ে ভালো জিনিস ধরবো, চোখ দিয়ে ভালো জিনিস দেখবো, কান দিয়ে এমন জিনিস শুনবো যেগুলো শুনলে সওয়াব হয়। বলে ভাই আজকে মানুষ এত গাফেল হয়ে গেছে যে মানুষ দুনিয়া নিয়ে এরকম ভাবে পড়ে গেছে। বলে কেউ দোকানের মধ্যে লাগছে তো সে মন্দ করতেছে আমার দোকানের মধ্যে আমার কামিয়াবি, এজন্য উনি দোকান ছাড়া মসজিদে আসতে রাজি না। মনে করে যদি এখন মসজিদে যায় একটা কাস্টমার সুইটা যা, তাহলে তো আমার লস হয়ে যাবে। এর জন্য উনি কামিয়াবি পাইছে দোকানের মধ্যে। আজকে জমিনওয়ালা জমিনে গেছে তো জমিনে কামিয়াবি পাইছে, এই জন্য সে জমিন নিয়ে পড়ে রয়েছে। গরু পালতেছে উনি গাভী নিয়ে পড়ে রয়েছে, এরকম ভাবে মাছ চাষ করতেছে উনি পুকুর নিয়ে পড়ে রয়েছে। তো জমিনওয়ালা মনে করতেছে জমিন আমাকে খাওয়াইতেছে, গাভীওয়ালা মনে করতেছে গাভী আমাকে দুধ দিতেছে, এরকম ভাবে পুকুরওয়ালা মনে করতেছে পুকুর থেকেই তো মাছ আসতেছে, ব্যবসাওয়ালা মনে করতেছে ব্যবসা থেকে আমার লাভ আসতেছে, যাদের সন্তানরা বিদেশ আছে তারা মনে করে সন্তানরাতে আমাদেরকে চালাইতেছে। বলে না ভাই, বলে এরকম ভাবে গাভীর কোনো শক্তি নাই দুধ দেওয়ার, এরকম পুকুরের কোনো শক্তি নাই মাছ দেওয়ার, জমিনের কোনো শক্তি নাই এরকম ফসল দেওয়ার। বলে আমার সন্তানের কোনো শক্তি নাই আমার জন্য টাকা পাঠান। যদি এরকম শক্তি থাকতো তাহলে বিদেশ থেকে কেউ মায়ের খেয়ে দেশ হয়তো না। তো জমিনের মধ্যে সবসময় ভালোই ফসল হইতো, গাভী সবসময় ভালো দুধ দিত, পুকুর থেকে সবসময় ভালো ভালো মাছ আসত। কিন্তু সবসময় কি একরকম হয়? হয় না। এই জন্য আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন যে তোমরা যেগুলা নিয়ে পড়ে রয়েছে এগুলা তোমাদেরকে খাওয়াই না, বরং আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই, আমি আল্লাহ তোমাদেরকে চালাই। বলে মানুষ আজকে কত নিঃশ্বাস নিতেছে, যে 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাস বন্ধ করে দিত তাহলে সব মানুষ মারা যেত। তো এই নিঃশ্বাসটাও আল্লাহ তাআলা একটা নিয়ামত। আজকে আমরা পানি টিউবওয়েলের মধ্যে চিপ দিতেছি তো পানি উঠতেছে, তো পানি বন্ধ হয়ে যেত তো মানুষ সব এরকম ভাবে পানি না খাইতে না খাইতে একসময় মারা যেত। তো আল্লাহ তাআলা বহু রকমের নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছে। এক জমিন, আল্লাহ তাআলা জমিনের কালার এক, কিন্তু জমিনে গাছ লাগাইছে বিভিন্ন ধরনের, ফল হইতেছে বিভিন্ন কালারের, বিভিন্ন ফলের বিভিন্ন স্বাদ হইতেছে। বলেন একই জমিন, একই পানি দিতেছে, কিন্তু একই জমিন থেকে আল্লাহ তাআলা বিভিন্ন রঙের ফল আল্লাহ তাআলা এরকম ভাবে তৈরি করতেছে। আল্লাহ তাআলা বিভিন্ন ফলের ভিতরে বিভিন্ন স্বাদ আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ তার খানার মধ্যে লক্ষ্য করুক। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, তারপর সে জমিনকে আমি বিদীর্ণ করি। ফাআমবাতনা ফিহা হাব্বা, তারপরে এই জমিনের মধ্যে আমি গাছপালা উঠাই। ওয়া হাদাই ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা, তারপর ওই জমিন থেকে এরকম ভাবে আঙ্গুর হইতেছে, শাক সবজি হইতেছে। ওয়া হাদাইকা গুলবা, কোথাও এরকম নিবিড় জঙ্গল হইতেছে। ওয়া যাইতুনা ওয়া নাখলা, কোথাও এরকম জাইতুন ফল হইতেছে, কোথাও এরকম ভাবে খেজুর ফল হইতেছে। বলে আল্লাহ তাআলা মাতা আল্লাকুম ওয়ালিয়া নাআমিকুম, আল্লাহ তাআলা বলে এই সমস্ত নিয়ামতগুলা তোমাদের জন্য, তোমাদের পশু পাখি এগুলোর জন্য আমি এরকম এগুলো উৎপন্ন করছি। তো আল্লাহ তাআলা আপনি আমাকে কত নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছে। বলে কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, তারপর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যত সমুদ্র আছে সমুদ্রগুলো যদি কালি হয়ে যায় আল্লাহ তাআলার নিয়ামতের কথা, বরত্বের কথা বলার জন্য, বলে সমস্ত এরকম ভাবে সমুদ্রগুলো শুকায় যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের কথা বলে কেউ শেষ করতে পারবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদিও তার মতো আরো সমুদ্র কি করা হয় এরকম ভাবে কালির জন্য অ্যাড করা হয়, মিলানো হয়, তারপরও আল্লাহ তাআলার নিয়ামতের কথা কেউ বইলা লেখা শেষ করতে পারবে। এজন্য ভাইও আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়া দিছে বলে দুনিয়া নিয়ে পয়রা থাকার জন্য না, আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়া দিছে বলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য। যে যতটুকু দুনিয়া পাইলে আমার জন্য যথেষ্ট, ততটুকু দুনিয়া নিয়ে আমি কেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো এরকম ভাবে কি করি পরিপূর্ণ পালন করি। বলে এটাকে বলা হয় হুকুকুল্লাহ।
অর্থাৎ আল্লাহ তাআলার যত ইবাদত আছে, আল্লাহ তাআলার যে সমস্ত ইবাদতগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এগুলো আল্লাহ তাআলার, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার হক। আরেকটা আছে হুকুকুল ইবাদ, বান্দার হক। আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে। যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সকল মানুষ আসছে, হয়তো কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা দয়া পরবশ ক্ষমা করে দিতে পারে, কিন্তু হুকুকুল ইবাদ যেটা বান্দার হক, এটা আল্লাহ কি করবে না, মাফ করবে না। এটা আল্লাহ তাআলার হাতে আল্লাহ তাআলা রাখেন নাই। হুকুকুল ইবাদ বান্দার হক। বান্দার হক কি? যে বান্দার হকের মধ্যে সর্বপ্রথম হক হচ্ছে পিতা মাতার খেদমত করা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব আদেশ করতেছে যে শুধু আল্লাহ তাআলারই ইবাদত করো এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার জীবদ্দশায় তোমার পিতা মাতার একজন অথবা উভয়জন বার্ধক্যে পৌঁছে, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ পর্যন্ত বলিও না। অর্থাৎ যখন পিতা মাতা বৃদ্ধ হয়ে যায় তখন তাদের মেজাজ একটু কড়া হয়ে যায়। হয়তো অনেকে অসুস্থ থাকে, বিছানায় পায়খানা করে দেয়, অনেকে বিছানায় পড়ে থাকে, অনেকের ব্রেন আউট হয়ে যায়, অনেকে ক্যান্সার হয়ে এরকম ঘরে পড়ে থাকে, অনেকে স্ট্রোক করে ঘরে পড়ে থাকে। তো অনেক ছেলেরা এরকম ভাবে কি করে, বিরক্ত বোধ করে। অনেকে বলে উফ জ্বালাই লাইতাছে, এরকম বলে না অনেকে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফ, যে তোমরা তোমাদের পিতা মাতাকে উফ পর্যন্ত বলিও না। এর আরেকটি ব্যাখ্যা এটাও হতে পারে যে অর্থাৎ ছেলে সন্তানরা মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে, মা বাবা যদি এ কথা বলে উফ, আমরা অনেকে কষ্ট দিলে বলি না, এই ছেলেটা জ্বালাইতেছে, তো মা বাবা যেন আমাদেরকে উফ পর্যন্ত না বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উফ থেকে নিম্নমানের কোনো শব্দ যদি থাকতো সেটাও আল্লাহ তাআলা মা বাবার জন্য হারাম করে দিত। অর্থাৎ মা বাবাকে কেউ উফ বলবে, এর চেয়ে নিম্নমানের কোনো শব্দ যদি থাকতো সেটাও আল্লাহ তাআলা কি করে দিতেন, হারাম করে দিতেন। ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবাকে ধমক দেয়া কথা বলল না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক ভালো আলোচনা করো, ভালো কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য দয়ার ডানা বিছিয়ে দাও। ওয়া কুর রাব্বি রাহমহুমা, আর তোমার রবের কাছে এই দোয়া করো, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা যেভাবে আমাকে ছোটবেলা লালন পালন করেছে, আপনিও তাদেরকে সেইভাবে দয়া করুন, রহম করুন। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছে অনেক সন্তানরা আছে যে এমনি উপর দিয়া পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু মন থেকে কি করে না, তাদেরকে ভালোবাসে না। আছে না এরকম, যার এলাকার মানুষ কি করবে, অন্যরা কি করবে, এই জন্য কি করে মার সাথে একটু ভালো ব্যবহার করে, কিন্তু বাস্তবে দিল থেকে কি করে না, ভালোবাসে না। এই জন্য রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের দিলের ভিতরে কি আছে এটা তোমার রব ভালো করে জানে। ইন তাকুনু সালিহিনা, যদি তোমরা নেককার হয়ে থাকো, ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তাহলে আল্লাহ তাআলা তওবাকারীকে ক্ষমা করে দিবে। অর্থাৎ কেউ যদি তার পিতামাতার সাথে খারাপ আচরণ করে থাকে, কোনো অবাধ্য সন্তান হয়ে থাকে, তো আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। অথবা মা বাবার কাছে যদি ক্ষমা চায় জীবদ্দশায়, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অনেকে আছে প্রশ্ন করে, অনেকের পিতামাতা দুনিয়ার ভিতরে নাই, কিন্তু জীবদ্দশায় ওনারা পিতামাতাকে অনেক কষ্ট দিচ্ছে। তো আল্লাহ তাআলার কত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের জন্য এই সুযোগটাও দিয়ে দিছে। হাদিস আছে, ইন্নাল আবদা লা ইয়ামুতু ওয়ালিদাহু ওয়া আহাদুহুমা, কারো পিতামাতা অথবা কোনো একজন যদি মারা যায়, ওয়া ইন্নাহু লাহুমা লাহাকুন লাআকুন, তাদের জীবদ্দশায় সে তাদের সাথে অবাধ্য করেছিল, খারাপ আচরণ করছিল।
তাদের সাথে ভালো ব্যবহার করে নাই, তাদের খেদমত করে নাই। তো ফালা ইয়াজালু ইয়াদউ লাহুমা ওয়া ইস্তাগফিরু লাহুমা হাত্তা ইয়াকতুবাহুল্লাহু বাররান, যে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে পিতামাতার জন্য আর তাদের জন্য ইস্তেগফার করতে থাকবে, তো আল্লাহ তাআলা তাকে নেক সন্তানদের খাতার মধ্যে এরকম নাম লিখে দিবে। এক হাদিসে আছে, যদি জুমার দিনে কোনো সন্তান তার পিতামাতার অথবা তাদের কোনো একজনের কবর জিয়ারত করে, তো আল্লাহ তাআলা ওই সন্তানকে মাফ করে দেয় এবং বাধ্যগত সন্তানদের খাতার মধ্যে তার নাম লিখে দেয়। এই জন্য ভাই ও মোহতারাম দোস্তার বুজুর্গ, যে এখনো আমাদের যাদের এখনো পিতামাতা আছে তাদের খেদমত করে তাদের থেকে দোয়া নিতে থাকি। কারণ এক হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যদি চায় যে তার আয়ু বৃদ্ধি হোক, তার হায়াতের মধ্যে বরকত হোক, তার রিজিক প্রশস্ত হোক, তাহলে সে যেন তার পিতামাতার খেদমত করে এবং সে আত্মীয়তার হক যেন আদায় করে। আপনারা অনেক সময় দেখছেন যে সমস্ত ছেলেরা পিতামাতার খেদমত করে দিল থেকে করে থাকে, তো আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে এরকম ভাবে ওয়াসাতে রিজিক দান করে, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করেন, ধন সম্পদ বাড়ায় দেন। আর যে সমস্ত ছেলেরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না, দুনিয়াতে আল্লাহ তাআলা তার শাস্তি দিয়ে দেন। এজন্য আমরা সবাই যেন পিতামাতার এরকম খেদমত করি, পিতামাতা থেকে দোয়া নিই। এক হাদিসে আছে, যদি কোনো নেক সন্তান তার পিতার দিকে শুধু একবার, তার পিতামাতার দিকে যদি একবার নেক নজরে তাকায়, তো আল্লাহ তাআলা তার আমল নামায় একটি কবুল হজের সওয়াব দান করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে যে যদি কোনো এরকম নেক সন্তান প্রতিদিন 100 বার তার পিতামাতার দিকে তাকায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহ তাআলা ধনভাণ্ডারের মধ্যে কোনো কম নাই। কোনো সন্তান যদি নেক নজরে প্রতিদিন 100 বারও পিতামাতার দিকে তাকায়, তো আল্লাহ তাআলা তাকে 100টা কবুল হজের সওয়াব দান করবে। এই জন্য পিতামাতা যাদের আছে তাদের থেকে এরকম ভাবে দোয়া নিতে থাকা, তাদের খেদমত করতে থাকা। বহু ওয়াকিয়া আছে যারা পিতামাতার খেদমত করছে, তো আল্লাহ তাআলা তাদেরকে এরকম দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে এরকম ভাবে তাদের আয়ু বৃদ্ধি করে দিচ্ছেন, তাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন ওনার এলেম শিখার আগ্রহ হয়েছে, তো এলেম শিখার জন্য উনি বাগদাদে যাবে। তো মার কাছে ওসিয়ত, মার কাছে এরকম বলছেন যে মা, আমি এলেম শিখার জন্য বাগদাদে যাইতেছে। কিন্তু মা এ কথা শুনে তো কান্না শুরু করছে। তো সে যখন এরকম ভাবে বলছে, তখন মা তাকে এরকম ভাবে অনুমতি দিছে। যাওয়ার সময় তার এরকম পাঞ্জাবির নিচে, বগলের নিচে পকেট থাকে যেরকম, ওই পকেটের মধ্যে 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে। আর ছেলেকে ওসিয়ত করে দিছে যে আমি তোমাকে আল্লাহর উপর হাওয়ালা করে দিলাম। আর বাবা, তোমাকে কয়েকটা নসিহত করতেছি। এর মধ্যে একটা নসিহত হলো যে কখনো কারোর সাথে মিথ্যা কথা বলবা না, সর্বদাই সবার সাথে সত্য কথা বলবা। তো মা ওসিয়ত অনুযায়ী ছেলে যখন এরকম ভাবে ঘর থেকে বাইরে হয়ে যায়, তখন মা এরকম সন্তানকে বলছে যে বাবা, এলেম শিক্ষা করার জন্য যাইতেছো, যাও, তোমার সাথে দুনিয়াতে না আখিরাতে আমার দেখা হবে। তো সন্তান যখন বাইরে গেছে, তো ব্যবসায়ী কাফেলার সাথে যখন বাইরে হয়েছে, রাস্তার মধ্যে এরকম ডাকাতে ধরছে ব্যবসায়ীদের। তো ডাকাতে ধরে সবার ধন সম্পদ যা কিছু আছে সবকিছু ছিনাই নিছে। এক ডাকাত আব্দুল কাদের জিলানীকে বলতেছে, এই মিয়া, তোমার কাছে কত আছে? সে তখন ছোট বাচ্চা, ছোট বালক। তো বলতেছে, আমার আম্মা আমাকে 40টা স্বর্ণ মুদ্রা আমার বগলের নিচে দিয়ে দিছে। তো ডাকাতে কয়, আরে কারো কাছে কি স্বর্ণ চাইলে, টাকা চাইলে কি দিত চা? এমন আমার সাথে কি করতেছে, মস্কারি করতেছে। তো ডাকাতে চলে গেছে। আরেক ডাকাতে আয়সা তাকে জিজ্ঞাসা করতেছে, এই তোমার কাছে কি আছে? বলে, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। বলে, কই আছে? কয়, বগলের নিচে আছে। এই কথা শুনে সে ডাকাতের প্রধান যে তারে যা ডাক্কে আনছে, আইনে কইতেছে, এই ছেলে কি কো দেখেন। তো ডাকাতের প্রধান যখন আইছে, আয়া যখন তাকে জিজ্ঞাসা করছে, তো সে বলছে যে আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে।
তো ডাকাতের প্রধান যে ছিল সে বলতেছে, আরে তোমার টাকা তো তোমার কাছেই থাকতো, তুমি তো না বললেও পারতা। তো সে বলছে, আমার মা বাড়ি থেকে বার হওয়ার সময় আমাকে ওসিয়ত করে দিছে যে বাবা, কখনো কারোর সাথে মিথ্যা কথা বলবা না, সবসময় সত্য কথা বলবা। আমি তো মার অবাধ্যতা করতে পারি না, মার কথা অমান্য করতে পারি না। এ কথা শুই না ডাকাতের চোখ দিয়ে পানি এসে গেছে। আরে তুমি ছোট একটা বালক, তুমি এরকম মার কথা অবাধ্য করতে পারো না, মার কথা এরকম অমান্য করতে পারো না। আর আমরা আজকে বছরকে বছর ধরে আমরা ওই আল্লাহ তাআলার কত নাফরমানি করে যাইতেছি। তো এই কথা বলে ডাকাতের প্রধান হযরত জি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হাতে ধরে বায়াত হয়ে গেছে, আর তওবা করছে যার জীবনে কখনো ডাকাতি করবে। সমস্ত ডাকাতরা তার হাতে এরকম হাত রেখে সবাই এরকম ভাবে তওবা করছে। মার কথা মানার দ্বারা যে কত ফায়দা হয়েছে। এক সাহাবীর ঘটনা আছে, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মৃত্যুর সময় যখন গনায় গেছে তখন সাহাবায়ে কেরাম এরকম কালিমার তালকিন দিতেছিল, কিন্তু মুখ দিয়ে কালিমা আসতেছিল না। মুখ দিয়ে যখন কালিমা আসতেছে না, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় স্বজনকে ডাকলো যে তার কি হয়েছে। তো খবর পাইলো যে সে নাকি তার মার সাথে এরকম ভাবে অবাধ্য, খারাপ আলোচনা, এরকম ভাবে খারাপ ব্যবহার করত, মার কথা এত মানতো না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে এরকম খবর দিছেন যে আমি কি আপনার কাছে আসবো নাকি আপনি আমার কাছে আসবেন। তো ওই মহিলা বলতেছে, না আমি আপনার কাছে আসবো, আপনি কেন আসবেন। তো ওই মহিলা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, তো বলতেছে, আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দেন। তো বলতেছে, না আমি সন্তানকে ক্ষমা করব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, তোমরা ইন্ধন জমা করো, লাকড়ি জমা করো, আলকামাকে আগুন দিয়ে জ্বালাই দেবে। তার মা তো এরকম ভাবে হাউমাউ করে কান্না শুরু করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আখিরাতের আগুনের তুলনায় দুনিয়ার আগুন কিছুই না। আখিরাতের আগুন কত তেজ হবে। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে 1000 বছর এই জাহান্নামের আগুনকে জ্বালাইছে। জ্বালাইতে জ্বালাইতে 1000 পরে ওই আগুনটা সাদা হয়ে গেছে। আরো 1000 জ্বালাইছে, 1000 বছর আরো জ্বালাইছে, জ্বালানোর পরে আগুনটা লাল হয়ে গেছে। আরো 1000 বছর ওই আগুনকে জ্বালাইছে, ওই আগুনটা কালো হয়ে গেছে। এই জন্য জাহান্নামের আগুন কালো হবে। কারো শরীরে লাগবে তো চামড়া পর্যন্ত খসায় ফেলবে। নাজ্জা আতাল্লি শাওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে দুনিয়ার আগুন তো কিছুই না, আখিরাতের আগুন, জাহান্নামের আগুন বড় কঠিন। তো এই কথা যখন তার মা শুনছে, তখন তার মা সাথে সাথে বলতেছে, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিছি। তখন সাথে সাথে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলার মুখ দিয়ে এরকম কালিমা জারি হয়ে গেছে। এই জন্য ভাইও বলে, মা বাবার সাথে এরকম ভাবে যদি খারাপ আচরণ করি, তাদের যদি খেদমত না করি, তাদের সাথে যদি ভালো ব্যবহার না করি, এর শাস্তি আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়াতে দিয়ে দিবেন। এরকম বহু ঘটনা আছে। আর যদি মা বাবা চলে যাইতো, কত রাতকে রাত তাকে নিয়ে এরকম ভাবে সজাগ থাকতে হয়েছে, কত রাতকে রাত এরকম ভাবে তার জন্য মা বাবা কত কষ্ট করছে, কত ঘুম নিন্দ এরকম ভাবে হারাম করছে। নিজের সুখকে সুখ মনে করে নাই, নিজে খাইছে কি নাই ওইটার খবর নাই, নিজে পড়ছে কি পড়ে নাই সেটার খবর নেই। কিন্তু সন্তান খাইছে কিনা, সন্তান পড়ছে কিনা, ঈদের সময় সে ভালো কাপড় পরছে কিনা, ভালো জুতা কিনছে কিনা, ওইটার দিকে খেয়াল করে। বাবার জুতা ছিঁড়ে গেছে কিন্তু ছেলের জুতা নতুন হোক, এটা মা বাবা চায়। এই জন্য ভাইও, যে আমরা সবাই এখনো যাদের পিতামাতা আছে তাদের থেকে দোয়া নিই। যদি কেউ তাদের সাথে এরকম ভাবে খারাপ ব্যবহার করে থাকি, এখনো তারা জীবিত আছে, তাদের থেকে ক্ষমা চায় নি। হাদিসের মধ্যে আছে, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করে না 3 ব্যক্তি। কারা কারা? 1 নম্বর হচ্ছে যারা এরকম ভাবে মান্নান, অন্যকে দান করে ফুটা দেয়। 2 নম্বর হচ্ছে মুদমিনুল খামর, যারা সর্বদাই শরাব পান করে। 3 নম্বর হচ্ছে আকুন, যারা পিতামাতার নাফরমানি করে। পিতামাতার নাফরমানি যারা করবে তারা জান্নাতেও প্রবেশ করবে। দুনিয়াতে তো শাস্তি আছেই। পিতামাতার হকের পরে দ্বিতীয় যে হক, সেটা হচ্ছে আত্মীয় স্বজনের হক। বলে আজকে আপনি, আমার বহু আত্মীয় স্বজন আছে, ভাই বেরাদর আছে, বলে ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, ভাইয়ের সাথে কখনো আর লেনদেন নেই।
আছে না এরকম? এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া করছে, ঝগড়া করে কইতেছে তোর জানাজা তো আমি যাইতাম না। আছে কি নাই? অথচ হাদিস শরীফের মধ্যে আছে যারা আত্মীয়তার হক আদায় করবে আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বরকত দান করবেন, তাদের রিজিকের মধ্যে ধন সম্পদের মধ্যে বরকত দান করবেন। বহু ভাই আছে বলে কারোর সাথে একবার ঝগড়া হয়েছে, আজকে 10 বছর হয়ে গেছে তার সাথে কথাবার্তা নেই। আপন ভাইয়ের সাথে 10 বছর ধরে কথাবার্তা নাই। আপন বোন বিবাহ দিয়ে দিছে, খবরই নেই। হয়তো বোন কোথাও একটু গরিব সংসার আছে, তার সাথে খবর নাই। আরে ভাই, আত্মীয়তার হক আদায় করার ভিতরে কত ফজিলত হাদিস শরীফের মধ্যে আছে। এক হাদিস আছে, কেউ যদি শুধু দান সৎকার করে তাহলে শুধু সৎকার সওয়াব পাবে। ওয়াহিয়া আলা যির রাহমি, আর যদি কেউ আত্মীয়র উপরে কোনো জাকাত সৎকার যা কিছুই দান করে সে 2টা সওয়াব পায়। একটা হচ্ছে সাদাকাতুন ওয়া সালাতুন, একটা সৎকার সওয়াব পায়, আর একটা কিসের সওয়াব পায়? আত্মীয়তার সাথে যে ভালো ব্যবহার করছে ওইটার সে সওয়াব পায়। এজন্য কোনো আত্মীয় গরিব হয়েছে তার সাথে আজকে সম্পর্ক নাই, কিন্তু এক আত্মীয় ধনী আছে তার সাথে আমার ভালো সম্পর্ক। এক হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সমস্ত লোক গরিব আছে তাদের মধ্যে আল্লাহ তাআলা তাদের মধ্যে বড় এক সম্পদ আছে। তো সাহাবায়ে কেরাম বলতেছে তাদের মধ্যে আবার কি সম্পদ আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে ঘোষণা করা হবে কোথায় ওই সমস্ত গরিব যাদেরকে কেউ এক টুকরা রুটি খাওয়াইছিল, যাকে 1 গ্লাস পানি পান করাইছিল, 1 ওয়াক্ত খানা খাওয়াইছিল, ওই সমস্ত গরিবরা আজকে কোথায়? কিয়ামতের দিন একজন ঘোষণাকারী এরকম ভাবে ঘোষণা করতে থাকবে আর বলবে যে তোমাকে 1 গ্লাস পানি পান করাইছে, একটা রুটির টুকরা খাওয়াইছে, 1 বেলা খানা খাওয়াইছিল, তাদেরকে তোমরা হাতে ধরে জান্নাতে পৌঁছে দাও। আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহ আলাই একটি সুন্দর কবিতা বলছেন, মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা। বাস্তবে তো তাই। আজকে যাদের ধন সম্পদ আছে তারা ধনের নেশায় কি হয়ে আছে? বিভোর হয়ে আছে। টাকা পয়সা আছে, এখন কি মসজিদে আসার দরকার আছে? সবকিছু তো আছে। বলে মসজিদে আসতেছে কারা? যাদের টাকা পয়সা নাই, অসুখ বিসুখে আছে, পেরেশানির মধ্যে আছে, তারা মসজিদে আইতেছে, নামাজ পড়তেছে, সালাতুল হাজত পড়তেছে, দোয়া করতেছে। এই জন্য উনি বলে মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা, ধনের নেশায় বিভোর হয়ে ধনী আমায় গেছে বলে, ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রেরও দুয়ার বলে। আমায় যারা স্মরণ করে তারাও সেই গরিবেরা, আমায় যারা স্মরণ করে তারাও সেই গরিবেরা, তোদের যা সম্মান আছে তাও রেখেছে গরিবেরা। বলে আজকে টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, তো গরিবরা রোজা রাখতেছে। বলে গরিবরা মসজিদে দোয়া করতেছে, এদের উসিলা আল্লাহ তাআলা ধনীদেরকে এরকম ভাবে কি চালাইতেছে। এই জন্য ভাই ও মোহতারাম দোস্তার বুজুর্গ, আর 1 মিনিটের মধ্যে আমি কথা শেষ করে দিতেছি। তো আমার কথার খুলাসা হলো, মানুষ আজকে দুনিয়ার ভিতরে যেই 2টা জিনিস নিয়ে পাগল, এটার মধ্যে একটা হচ্ছে যে কিভাবে আমার ধন সম্পদ বাড়ে। নামাজ সুরক, রোজা মিসক, জাকাত বন্ধ, সব কিছু যাক, কিন্তু আমার ধন সম্পদ কি বাড়তে হবে। এই ধন সম্পদের জন্য কেউ চুরি করতেছে, কেউ ডাকাতি করতেছে, যদি মানুষ হত্যা করতে হয় মানুষ হত্যা করতেছে, কাউকে আহত করতে হলে আহত করতেছে, সব কিছু কইরাও যেন আমার ধন সম্পদ কি ঠিক থাকে। আজকে মানুষ এটা চায় না, এটা চায়। আরেকটা জিনিস চায়, সেটা হচ্ছে যাতে আমি কখনো কি না হই, অসুস্থ না হয়ে যায়, কখনো জানে কি না হয়, মারা না যায়, আমি যেন অনেকদিন বাচ্চা থাকি। আজকে একটু জ্বর হইলে দৌড়ে ডাক্তারের কাছে, না জানে মরে যায়, পাওয়া ব্যথা পাইছে দৌড়ে ডাক্তারের কাছে, হার্ট ব্লক হয়ে গেছে দৌড়ে ডাক্তারের কাছে, গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে দৌড়ে ডাক্তারের কাছে, না জানে আমি কি মরে যাই, এই জন্য তাড়াতাড়ি গিয়ে চিকিৎসা করে। তো যে 2টা জিনিসের জন্য মানুষ আজকে উঠা পড়ে লাগছে, একটা হচ্ছে ধন সম্পদ, আর একটা হচ্ছে কি এরকম ভাবে দীর্ঘ হায়াত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গেছেন
যে কেউ যদি এরকমভাবে পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, আত্মীয়তার হক আদায় করে, তো আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বরকত দান করবেন, তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। তো যে দুইটা জিনিসের জন্য আমরা উঠে পড়ে রাখছি, এই দুইটা জিনিসের জন্য আমরা দুনিয়ার জন্য পাগল না হইয়া মা বাবার খেদমতের মধ্যে লাগি, আত্মীয়তার হক আদায় করি। আত্মীয় গরিব হোক ধনী হোক, যেই পর্যায়ে হোক, আমি যতটুকু পারি, যত টাকা দিয়া পারি, তাদের হক আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আপনি আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করো। যে কথাগুলো হয়েছে এগুলোর ভিতরে ভুলভ্রান্তিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে সঠিক কথাগুলোর উপর আল্লাহ তাআলা আপনি আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।